Assalamu alaikum dear learners. How are you all? Hope that you are all well by the grace of Almighty Allah. This is Ahmedulin, your physical education teacher. Today we are going to discuss on chapter 4, lesson 4. Hope that you will be enjoy to the session. Let's get started. Chapter 4, the personal safety of adolescence. বয়স সন্ধিকালে নিজের নিরাপত্তা. Lesson 4, ways and means of maintenance the physical mental health adolescence. এই বয়স সন্ধিকালে আপনি কিভাবে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা করবেন বা উপায় কি? উপায়গুলো কী কী দেখেন? কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ফিজিক্যাল হেলথ? শারীরিক স্বাস্থ্য বলতে বা সুস্থতা বলতে কী বুঝেন? ফিজিক্যাল হেলথ মিনস দ্য গুড কন্ডিশন অফ দ্য বডি হুইচ শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, যেটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে। দের ইজ দ্য প্রভাব দ্যাট ইফ ইউ আর ফিজিক্যালি ফিট then you are mentally fit. If you are mentally unfit, physically unfit. There is correlation between body and mind, right? Fit. It includes, ইয়ার সঙ্গে আরও যোগ হয় কি, it includes good form of the body. শরীরের সুগঠন, ন্যাচারাল গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধি, the power of capability and the body, the power of ক্যাপাবিলিটি অফ দ্য বডি, বডির যে শারীরিক সক্ষমতা, তেজ সক্ষমতা। একটা বিরাট ধর্মের মানুষ কিন্তু গায়ে জোর নাই, অর্থাৎ কি খায়, ঘুমায়, ব্যায়াম করে, এক্সারসাইজ করে না, খেলাধুলা করে না। ক্যাপাবিলিটি, দি পাওয়ার অফ ডুইং ক্যাপাবিলিটি, কোনো কাজ করার সক্ষমতা। আবার বলছে দি পাওয়ার অফ ইমিউনিটি, দি পাওয়ার অফ ইমিউনিটি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ মেন্টাল হেলথ? মানে আগেটা কী ছিল? হোয়াট ইজ ফিজিক্যাল হেলথ, নাও হোয়াট ইজ মেন্টাল হেলথ? আনসার, মেন্টাল হেলথ ইনক্লুডস দ্য নর্মাল স্টেট অফ মাইন্ড, একজন মনের স্বাভাবিক যে অবস্থা সেটাই। মেন্টাল হেলথ ইনক্লুডস দ্য নর্মাল স্টেটস অফ মাইন্ড, ওয়ান কনসেন্ট্রেশন অন এনি টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটি, ট্রাবল ফ্রি মাইন্ড, দি ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং পাওয়ার, দি গুড লেভেল অফ ইন্টেলিজেন্স এটসেট্রা। তা কী দাঁড়ালো? একটি মানুষের যে নর্মাল স্টেট সেটাকে মানসিক স্বাস্থ্য বলতে পারি আমরা, বা সুস্থতা বলতে পারি। মানে ওয়ান্স কনসেন্ট্রেশন, একজনের কি মানে মনোনিবেশ, যাকে অ্যাটেন্টিভনেস বলে আর কি। ওয়ান কনসেন্ট্রেশন অন এনি টাস্ক, যে কোনো কাজে এবং যে কোনো কর্মে, টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস। ট্রাবল ফ্রি মাইন্ড, যে মনে কোনো দুঃখ বেদনা নাই। দি ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং অফ পাওয়ার, কোনো চিন্তা শক্তি, তার সহজে চিন্তা করতে পারে, কোনো জিনিস চিন্তা করে বের করতে পারে। দ্য গুড লেভেল অফ ইন্টেলিজেন্স, তার বয়স অনুপাতে একটা মানুষ স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে। অনেক বড় মানুষ কিন্তু তার থিঙ্কিং লেভেল খুবই নিচু মনের। দেখবেন একটা ছোটো বাচ্চা, সে অনেক কিছু বুঝে, অনেক কিছু করে। তারপরে দ্যাটস ওয়াই দিস ইজ দ্য গুড লেভেল অফ ইন্টেলিজেন্স এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট আর দ্য ওয়েজ and means to maintain physical and mental health? এখন প্রশ্ন হলো, আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কীভাবে রক্ষা করবেন, সেটা উপায় কী, পথগুলো কী কী? থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। নাও কোশ্চেন নাম্বার 3, which was written earlier. What are the ways and means to maintain the physical and mental health? একটা শিশু বা একটা কিশোরী বা একটা যুবক যুবতী তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কীভাবে সংরক্ষণ করবে?
You see here, answer, the ways and means to maintain the physical and mental health are, যদি একটা কিশোর কিশোরী তার স্বাস্থ্যকে মানসিক কি শারীরিক স্বাস্থ্যকে রক্ষণ করতে বা মেনটেন করতে চায়, রক্ষণাবেক্ষণ করতে চায়, ওয়ান্টস টু লিভ এ হেলথি লাইফ, তাকে দেবে সুন্দর বা সুস্থ জীবনযাপন করতে। সুস্থ জীবন আন্ডার কি আছে? হেলথি লাইফ। নাম্বার ওয়ান, there are so many points. I have written only 4 points, but in the 4 points there are also so many points. Number one, he or she should try to preserve his or her personal health. ওই ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক, তার ব্যক্তিগত স্বাস্থ্যকে সুরক্ষা করতে হবে, রাইট? নাম্বার টু, he or she has to build up healthful habits from childhood. তার ছোট বয়স থেকেই যখন একটা বাচ্চা, হোয়াট ইজ চাইল্ডহুড? ইউ নো, ফ্রম বোর্ন টু 5 years, যখন একটা শিশু 3-4 বছর বয়স বা মা বাবার কথা বুঝে বাদ ধরত, তখন থেকেই কীভাবে খাবে, কি করবে ইত্যাদি তাকে শিখতে হবে। তাই বলছে হি ওয়ার শি হ্যাজ টু বিল্ড আপ, তাকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে হেলথফুল হ্যাবিটস অফ চাইল্ডহুড। যেমন ওয়াশরুমে কীভাবে যাবে, এসে কীভাবে হাত পা কীভাবে ধুবে, কী করবে, খাওয়ার প্লেটে কীভাবে হাত ধুবে, আগে পরে কীভাবে হাত ধুবে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট নাম্বার 3, হি ওয়ার শি মেনটেন দ্য হেলথফুল রুলস। স্বাস্থ্যবিজ্ঞানের বা স্বাস্থ্য সুরক্ষার যে নিয়ম নীতি বা বিধিনিষেধ থেকে মানতে হবে। হি ওয়ার শি মেনটেন দ্য হেলথ রুলস। নাম্বার 4, হি ওয়ার শি মেনটেন দ্য ফলোয়িং রুলস। 4 নম্বর আসলো কি, আবার কিছু সাব পয়েন্ট। হি ওয়ার শি মেনটেন দ্য ফলোয়িং রুলস, দ্যাট ইজ নাম্বার 1, পাঞ্চুয়ালিটি, তাকে অবশ্যই কী হবে, নিয়ম অনুবর্তী হতে হবে। তারপর কি, ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে বা থাকতে হবে। তারপর কি, রেগুলার এক্সারসাইজ, তাকে নিয়মিত কী করতে হবে, ব্যায়াম করতে, শরীরচর্চা করতে হবে। মর্নিং ওয়াক হোক, ইভিনিং ওয়াক হোক, হ্যাঁ, দিস অ্যান্ড দ্যাট হি শুড মেনটেন, হি ওয়ার শি শুড মেনটেন। রেস্ট অ্যান্ড স্লিপ, খালি পড়লেই হবে না, হাঁটলেই হবে না, পরিশ্রম করেন, তাকে নিয়মিত যে পরিমাণ যখন ঘুমান তাকে তখন ঘুমাবে। সারা রাত পড়লেন, দিনে ঘুমালেন, নো, দ্যাট ইজ নট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। টেকিং অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ব্যালেন্স ফুড, আপনার যে পরিমাণ সুষম খাদ্যের প্রয়োজন, ব্যালেন্স অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড, যে পরিমাণ সুষম খাদ্যের প্রয়োজন সেই পরিমাণ খাবেন। মন চাইলেও একবার ইচ্ছা মতো খাইলেন, নো, একবার কম খাইলেন তাও হবে না। নেক্সট পয়েন্ট, পার্টিসিপেট ইন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, আপনি কি অবশ্যই খেলাধুলার কোনো প্রোগ্রামে অথবা কালচারাল অ্যাক্টিভিটিস আপনাকে যোগদান করতে হবে। রিমেনিং ইন গুড স্পিরিট, আপনাকে আপনার স্পিরিট বা উদ্যমতা বজায় রাখতে হবে। এই আর পারি না, আর করবো না, কালকে অনেক ব্যায়াম করছি, একদিন কেন ব্যায়াম বেশি করবেন, নিয়মিত করেন, সেটাকে করতে হবে, নিয়মিত করতে হবে। আমরা অনেক বলে আমার দেখা যায় আমরা জিমে যাই, দে ডোন্ট নো হোয়াট ইজ ওয়ার্ম আপ, হোয়াট ইজ স্ট্রেচিং, জানে না ওয়ার্ম আপ কি। যাই একটা ওয়েট লিফটিং সেট নামাচ্ছে, সে তার মাথা কী হচ্ছে, মাথা ধরে গেছে বা মাসেল ক্রাম হয়ে গেছে, তাকে জানতে হবে, তাকে ইচ্ছাটা থাকতে হবে, তাকে নিয়মিত করতে হবে। নেক্সট, ডোন্ট স্মোক অ্যান্ড ডোন্ট টেক এনি ড্রাগস, ওই শিশু বা ওই কিশোরকে অবশ্যই কী হবে, স্মোক করা যাবে না, ড্রাগ নেওয়া যাবে না। রিডিং বুকস অফ প্লিজার, আনন্দদায়ক বইগুলো পড়তে হবে, বাজে বই না, যেমন বহুত বাজে বই আছে, বাজে বই পড়া যাবে না। তারপরে পার্টিসিপেট ইন হেলথ এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, যেখানে আপ্যায়ন আছে, সুখ আছে, আনন্দ আছে, এই ধরনের কি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। ইজ টু ফলো দ্য রিলিজিয়াস রাইটস, এখন যে ধর্মের যে বর্ণের হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক, তাকে সেই ধর্মের যে এগুলো আছে নিয়মকানুন মানতে হবে। কোনো ধর্মেই অপব্যাখ্যা নেই, অপকৃষ্ট নাই, প্রত্যেকেই ভালোকে ভালো বলছে, এটাই মানতে হবে, রাইট? থ্যাংকস। Dear students, now you will try to solve the answers of the following questions. এখন আপনারা নিজেরা এগুলো সলভ করবেন। Which
are written in the sheet, worksheet. Number 1, question number 1. When does the adolescent grow fast? একটা শিশু কখন তাড়াতাড়ি বড় হয়? When does the mental faculty develop the children? কখন তার মানসিক শক্তি উন্নয়ন হয়? Number 3. Why safe environment necessary for the children? নিরাপদ পরিবেশ কেন দরকার? Next. From where does a man learn? একজন মানুষ কোথায় শিখতে পায়? কোথায় শিখে? How will you learn right things? আপনি সঠিক জিনিস কিভাবে শিখবেন? There are so many questions. I have no time for read out, but it is write down in the lecture. Write down in the lecture sheet. Please, if you go through with the books and listen my lecture attentively, I think, I hope that you will be solve the answer of the above questions nicely. Thank you very much. See you again.